হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো? আই হোপ সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি এই যে বাসায় কিছু আম ছিল, রাজশাহী থেকে যে আম নিয়ে আসছিল, মানে পাঠাইছিল রাজশাহী থেকে, সেই আমই আমরা এতদিন ধরে খাইছি। তো শেষকালে যে আম কয়টা ছিল সেই কয়টা একদমই নরম হয়ে গেছে। আর নরম আম আমিও খাইতে পারি না, আপনাদের ভাইও খাইতে পারে না। তাই ভাবলাম যে আমগুলোকে নষ্ট করে ফেলে দিব, একটা কাজে লাগাই। তো এই জন্য আজকে এই যে নরম আমগুলোকে কেটে নিয়েছি। কাটার পরে যে এখন ভালোভাবে আমগুলোকে আমি, মানে কি বলবো, ব্লেন্ডার নাই তো আমাদের বাসায় ব্লেন্ডার নাই দেখে আমি বুদ্ধি করে ছাঁকনি দিয়ে সুন্দর করে আমগুলোকে চেলে নিচ্ছি, যাতে কোনো আঁশ টাশ না থাকে। মানে আমি আমের শরবত বানাবো, এখন জুস বানিয়ে খাবো। তো অনেকগুলাই করা হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই করতেছি। দেখা যাক, আর একটু বাকি আছে। এই যে এখানে আর অল্প একটু বাকি আছে, এটুকু আঁশ ছাড়াইতে পারলেই দেন আমের জুস করে ফেলবো। আর পুরো আমটাকে এখন এই যে ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এই যে এখানে আঁশগুলো ধুয়ে দিয়েছি। তবে কিন্তু এই যে এগুলো দিয়েও একটা সুন্দর রেসিপি করা যায়, বাট আমার বাসায় চালের আটা নেই। চালের আটা থাকলে হয়তো আমি এটা দিয়ে সুন্দর করে একটা বড়া বানাতে পারতাম। ওইগুলো দিয়ে আমের স্যুপ বানাও। না, ওটা এই আঁশগুলো আবার ওখান থেকে আরো ছাড়িয়ে সুন্দর করে একটা জুস বানানো যেত, মানে বানানো যেত, একটা বড়া বানানো যেত, বা আমের ওই যে রুটি পিঠা বলে না, ওগুলো করা যেত। তো সেগুলো করতে পারি, কিন্তু এখন শরীরে অত এনার্জি নাই যে আমি এগুলো করে খাবো। এই যে জুসটা বানাচ্ছি তাই আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, ছাঁকনি দিয়ে বানাতে হচ্ছে, যেহেতু বাসায় ব্লেন্ডার নাই। এখন পর্যন্ত আমরা ব্লেন্ডার কিনি, ভালো একটা ব্লেন্ডার কিনবো আজকে থেকে না, প্রায় যখন থেকে আমরা বাসায় উঠছি তখন থেকেই চিন্তা করি, কিন্তু ব্লেন্ডার কিনতে যায় অন্য কিছু কিনে নিয়ে চলে আসে, আর ব্লেন্ডার কেনা হয় না। ওই যে হঠাৎ দরকার পড়ে, তো এই জন্য গুরুত্ব নাই। এই যে আজকে গুরুত্বটা বুঝতে পারতেছি ব্লেন্ডারের। আমার বা আম্মুর বাসায় ব্লেন্ডার আছে, মাঝে মধ্যে যখন আমরা আদা রসুন বাটা লাগে, তো আপনাদের ভাইয়া কি করে, বেশি করে আদা রসুন কিনে নিয়ে আসে, আম্মুর বাসায় দিয়ে আসি। আম্মু কি করে, সুন্দরভাবে কেটে কুটে ওগুলোকে একদম ব্লেন্ড করে আমাকে দিয়ে যায়, পুরো 1 মাস চলে যায়। এই জন্য আমাদের ব্লেন্ডারের গুরুত্ব আরো বেশি নাই। যদি আমরা পাটায় বেটে খেতাম তাহলে গুরুত্ব হইতো, তাড়াতাড়ি কিনে ফেলতাম। মানুষের বলে না যে একটা জিনিসের গুরুত্ব হলেই সেটার কদর হয়, আর সেটা মানুষ দ্রুত করে। আমাদের সেই জিনিসটা এখনো কদর বুঝি নাই আমরা। যেদিন দেখবো যে আম্মু বলবে ডাইরেক্ট, যার আমার ব্লেন্ডারে তোরে আমি কাটতে দিব না, ব্লেন্ড করতে দিব না, আদা রসুন তুই পাটায় বেটে খাবি, সেদিন আমার গুরুত্ব হবে, আমি ব্লেন্ডার কিনে নেব। তো যাক, আমার এই যে এখানে মোটামুটি কমপ্লিট কাজ। মানে আমি ছাঁকনি দিয়ে অনেক সুন্দরভাবে আঁশগুলো ছাড়িয়ে একদম দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে একদম সুন্দর করে, দেখছেন কত সুন্দরভাবে আমগুলোকে একদম জুস বানিয়ে ফেলেছি। এটাতে এখন অনেক কিছু উপকরণ দিব, দিয়ে দেন হচ্ছে গিয়ে আমি জুসটা করে খাবো। এতদিন শুধু আম খাইছি, এখন লাস্টের আমগুলো নরম হয়ে গেছে বিধায় এখন এই যে জুস করে খাওয়া লাগতেছে। কিন্তু অপচয় করা যাবে না, অপচয়কারী শয়তানের লক্ষণ। তো আমরা অপচয় করবো না, জুস বানাই। তো দেখতে থাকুন আমি জুসটা কিভাবে বানাই। আপনাদের পছন্দ হলে এইভাবে আপনারাও বানিয়ে খাবেন। গাইস, এই যে আমি একদম সুন্দরভাবে ছাঁকনি দিয়ে আমগুলোকে হচ্ছে আঁশ মুক্ত করে ফেলেছি। এখন পুরো সবখানে এখানে আম আর আম। তো এটাতে এখন আমি পানি দিব অল্প একটু, অনেক গাঢ় হয়ে গেছে, তো এত গাঢ় তো খাওয়া যাবে না, ঠান্ডা পানি দিচ্ছি। দেখি তাও গাঢ় আছে, আরো কম, আরো একটু পানি দিন। একটু পাতলা না হলে খেতে পারবো না। এবার ঠিক আছে, একদমই। এখানে হালকা একটু লবণ দিব, মানে জাস্ট আমের যে স্বাদটা, ওই স্বাদটা যেন মুখে লাগে, এই জন্য একটু লবণ দিলাম। আর চিনি দিব, যদিও প্রচুর মিষ্টি আমগুলো, কিন্তু চিনি দিতে হবে। ওখান থেকে চামচ আরেকটা দাও তো, চামচ লাগানো যাবে না। এই যে চিনি দিচ্ছি। বাহিরে কি পরিমাণ বৃষ্টি, আল্লাহ ছাদে না কাপড়গুলো ছিল, কাপড় ধুইছে কিছুক্ষণ আগে। এই চিনি দিলাম, আর দিব না। এখন এটাকে ভালো করে আমি মাখাবো, যাতে চিনিগুলো গলে যায়। গাইস দেখেন বাহিরে কি বৃষ্টি হচ্ছে, হিউজ পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে, জাস্ট ওয়াও। মানুষ 2 জন, আর আমের জুস করতেছি মনে হয় 1 পাতিল। ভালো লাগলে পরে আবার খাবো, সমস্যা নেই, ভালো লাগার উপর ডিপেন্ড করবে। আমের জুস তো, আমের জুস সব জায়গায় ভালো লাগে। যদি এই জুসটাই যদি রেস্টুরেন্টে দিত, নাক ডুবে খেত মানুষ, অথচ আমরা বাসায় বানাইলে খাইতে মনে চায়। ব্যাপারটা হচ্ছে এরকম।
মানে মানুষের বাইরের জিনিস খেতে খেতে জিহ্বা এত লম্বা হয়ে গেছে যে নিজেদের বাসার যে জিনিস একটা করে খাবে সেটা খেতে পারে না। আমি বরফ দিই, বরফ না দিলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসবে না। এটা এখন শুকাইতে হবে। এটা এইভাবে না, এইভাবে না, এই যে ছোট এটা এইভাবে না। তুমি নিজ দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দাও, চাপ দিলে এটা বাইরে হয়ে যাবে। এক আঙ্গুল দিয়ে নিচে চাপ দিবে। কয়টা করে দিব? বলো। 3-4টা করে দাও। 4টা দিই। হ্যাঁ, 4টা করে বরফ দিচ্ছি। এমনি তো বৃষ্টি ঠান্ডা প্রচুর, আবার ঠান্ডা পানি দিয়ে বানাইছি, তারপরও 4টা করে দিচ্ছি, কারণ আর একটু ঠান্ডা ঠান্ডা হলে আমটা খেতে ভালো লাগবে। আর 2টা লাগবে। এটা রবার সিস্টেম তো, এই জন্য। আর লাগবে না আমাদের বরফ, বরফ দেওয়া হয়ে গেছে। এখন আমি আমের জুস ঢালবো। সিরিয়াসলি গাইস, অনেক মজা হয়েছে। এই যে আমাদের আমের জুস রেডি। ইয়ে, নাও তোমার এটা, এটা আমার, ঠিক। ইয়ে গাইস, সেই হয়েছে কিন্তু আমের জুসটা। এখন খেয়ে দেখবো কেমন লাগতেছে। সেই হয়েছে, সেই, বিশ্বাস করবা না, এত মজা হয়েছে। এমনি আম খাইলেও এত মজা হয় না। অনেক মজা হয়েছে না? তো চলো আমরা এখন বৃষ্টি উপভোগ করবো বারান্দায়, আর আমের জুস খাবো। আসো গাইস, এই যে আমি আমের জুস নিয়ে চলে এসেছি বারান্দায়, আর বারান্দায় এত বৃষ্টি হচ্ছে গাইস। দেখো আজকে খুলনা শহর বৃষ্টিতে ভরে গেছে। এই যে আমের জুস, অনেক ইয়ামি হয়েছে গাইস। জুস কে কে খাবা চলে আসো খুলনায়, তোমাদের জন্য এই যে স্পেশাল ভাবে আমের জুস করেছি আমি। আর খেতে অনেক ইয়ামি হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত সুন্দর করে বানাতে পারবো ভাবি নাই, অনেক বেশি মজা হয়েছে। এখন আমি খাবো। এই বৃষ্টি উপভোগ করে আমের জুস খাচ্ছি, অন্যরকম একটা ফিলিংস পাচ্ছি। এখন আমার মনে হচ্ছে কি, আমের জুস না খেয়ে যদি আমি এখানে বসে বৃষ্টি উপভোগ করতে করতে খিচুড়ি আর একটা ইলিশ মাছ ভাজা খেতে পারতাম, সব থেকে বেশি ভালো লাগতো। তো আমের জুস খাই, আপনারা চলে আসেন আমের জুস খেতে। সো ইয়ামি, এমনি আম খেলেও এত মজা লাগে না। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি এখন বৃষ্টি উপভোগ করব, বাইরের ওয়েদার উপভোগ করব, আর আমের জুস খাবো। বাই বাই।